কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতা উপদেশ দান করবার সময় বলেছিলেন, দেবতাদের মধ্যে আমি নারদ, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, আর সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল। এই উক্তি প্রমাণ করে কপিল মুনির অসীম জ্ঞান ও আধ্যাত্মিক সিদ্ধির গভীরতা। কপিল মুনি ছিলেন শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার, যিনি সংসারের বন্ধন ও মুক্তির পথ ব্যাখ্যা করেছিলেন তার মাতা দেবাহুতিকে। তার প্রদত্ত সাংখ্য দর্শন মানুষকে শেখায় আত্মা ও পরমাত্মার চিরন্তন সম্পর্কের সত্য। পুরাকালে ব্রহ্মা যখন কর্দম ঋষিকে সন্তান উৎপাদনের জন্য আদেশ করেছিলেন, তখন তিনি 10,000 বছর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করেছিলেন। কর্দম ঋষি একাগ্র চিত্তে একনিষ্ঠ ভক্তির দ্বারা পুজো উপচার দিয়ে শরণাগত বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন। সত্যযুগ প্রারম্ভের প্রাক্কালে কমলনয়ন ভগবান শ্রীহরি কর্দম মুনির তপস্যায় তুষ্ট হয়ে শব্দ ব্রহ্মময় রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন। ভগবানের সেই অনিন্দ সুন্দর মূর্তি সূর্যের মতন দীপ্তি সম্পন্ন ছিল। তার গলায় শ্বেত পদ্ম ও নীল পদ্মের মালা, স্নিগ্ধ সুনীল অলকাবলিতে তার বদনকমল শোভিত। তার পরিধানে নির্মল বস্ত্র, মস্তকে সুবর্ণমণ্ডিত দীপ্তিময় কিরীট, কর্ণে দুটি বিচ্ছুরিত কুণ্ডল, করকমলে শঙ্খ চক্র গদা ইত্যাদি আয়ুধ। তার এক হাতে নীলাপদ্ম। প্রভুর মধুর মৃদু হাস্য চিত্তহরণ করছে। তার চরণ কমল গরুরের কাঁধের ওপর সংস্থাপিত। লক্ষ্মীদেবী তার বক্ষস্থলে, গলায় কৌস্তভ মুনি শোভা পাচ্ছিল। আকাশে পথে প্রভুর এই মনোহর মূর্তি দর্শন করে মহর্ষি কর্দম নিজের মনস্কামনা পূর্ণ হলো মনে করে অত্যন্ত উৎফুল্ল হলেন। তিনি আনন্দিত মনে ভূলুণ্ঠিত হয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং প্রেম গদগদ চিত্তে কৃতাঞ্জলি পুটে সুমধুর স্তুতিবাক্যের দ্বারা ভগবানের স্তব করতে লাগলেন। পদ্মনাভ ভগবান গরুরের ওপর বিরাজমান হয়ে কর্দম ঋষির স্তুতি শুনে ঈষৎ হেসে কটাক্ষ নিক্ষেপ করাতে তার ভ্রুযুগল স্পন্দিত হল। অনন্তর তিনি অমৃত মধুর বাক্যে মুনিকে বলতে লাগলেন, হে কর্দম, তুমি যে জন্য আত্মসংযম পূর্বক আমার আরাধনা করেছ, তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছি। আমার আরাধনা কখনো বিফল হয় না। তার উপর তোমার মতন যারা একাগ্র চিত্তে নিরন্তর আমার আরাধনা করে তাদের আরো বেশি ফল লাভ হয়। বিখ্যাত কীর্তি সম্রাট স্বয়ংভুব মনু ব্রহ্মাবর্ত দেশে বাস করে সপ্ত সাগর বেষ্টিতা সমগ্র পৃথিবী শাসন করছেন। সেই ধর্মজ্ঞ রাজর্ষি সম্রাট মনু তার মহিষী শতরূপাকে নিয়ে তোমার সাথে দেখা করবার জন্য পরশুই এখানে আসবেন। তার একটি রূপ যৌবন সম্পন্না সুশীলা ও সদ্গুণান্বিতা কৃষ্ণলোচনা বিবাহযোগ্য কন্যা আছে। তুমি সর্বতোভাবেই তার উপযুক্ত, তাই তিনি তোমার হাতে সেই কন্যা সম্প্রদান করবে। বহু বৎসর যাবৎ যে ভার্যার জন্য তোমার মন সমাহিত রয়েছে, এবার শীঘ্রই সেই রাজকন্যা তোমার পত্নী হয়ে অবশ্যই তোমার সেই মনোকামনা পূর্ণ করে তোমাকে উপযুক্ত সেবা করবে। তোমার বীর্য গর্ভে ধারণ করে সে 9টি কন্যার জন্ম দেবে এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোকরীতি অনুসারে মরীচি প্রভৃতি ঋষিগণ পুত্র উৎপাদন করবে। হে মহামুনে, আমিও নিজ অংশ কলা রূপে তোমার বীর্য বিন্দুতে তোমার পত্নী দেবহুতির গর্ভে কপিল মুনি রূপে অবতীর্ণ হয়ে তত্ত্বসংহিতা সাংখ্যশাস্ত্র প্রণয়ন করব। কর্দম ঋষিকে এই বলে সাক্ষাৎ ভগবান শ্রীহরি সরস্বতী নদী পরিবেষ্টিত বিন্দু সরোবর তীর্থ থেকে নিজ ধামে গমন করলেন। ভগবান শ্রীহরি প্রস্থান করার পর মহর্ষি কর্দম শ্রীহরির উপদিষ্ট সময়ের জন্য প্রতীক্ষা করে বিন্দু সরোবরের তীরেই অবস্থান করতে লাগলেন। এদিকে স্বয়ংভুব মনুও মহিষী শতরূপাকে নিয়ে সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরির নির্দিষ্ট দিনে সমপরায়ণ মহর্ষি কর্দমের আশ্রমে এসে
উপস্থিত হলেন। মনু বললেন, হে মুনি শ্রেষ্ঠ, আমার এই কন্যার প্রতি স্নেহবশত আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি, সুতরাং এই দিনের প্রার্থনা আপনি দয়া করে শুনুন। প্রিয়ব্রত ও উদ্যানপাদের ভগিনী আমার এই কন্যা উপযুক্ত বয়স, চরিত্র ও গুণাদি সম্পন্ন যোগ্যপতি লাভ করতে অভিলাষী। যেদিন থেকে নারদ মুনির কাছে আপনার স্বভাব, শাস্ত্রজ্ঞান, রূপ, বয়স ও গুণাদির বৃত্তান্ত শুনেছে, সেই দিন থেকেই এ আপনাকে পতিত্বে বরণ করতে কৃতসংকল্প হয়ে রয়েছে। হে দ্বিজবর, আমি অতীব শ্রদ্ধা সহকারে এই কন্যাকে আপনার হাতে সম্প্রদান করছি, আপনি একে গ্রহণ করুন। কর্দম মুনি বললেন, আমি আপনার এই সাধ্বী কন্যার পানি গ্রহণ অবশ্যই করব, কিন্তু একটা শর্ত আছে। যতদিন পর্যন্ত সন্তান উৎপন্ন না হবে ততদিনই আমি গারস্থ ধর্ম অনুসারে এর সঙ্গে থাকব। তারপর শ্রী ভগবানের উপদিষ্ট সন্ন্যাস প্রধান অহিংসা ধর্মের সাথে সমদামাদি ধর্ম সকল পালন করব, যার থেকে এই বিচিত্র জগৎ উৎপন্ন হয়েছে, যার মধ্যেই জগৎ লয়প্রাপ্ত এবং যার মধ্যেই বিশ্ব অবস্থান করছে। প্রজাপতিদেরও পতি সেই ভগবান শ্রী অনন্তই আমার কর্তব্য পথের একমাত্র অবলম্বন। সম্রাট মনু তার মহিষী শতরূপা ও কন্যা দেবহূতির এই বিবাহে সুস্পষ্ট ইচ্ছা বুঝতে পেরে অশেষ গুণসম্পন্ন কর্দম মুনির হাতে সমান গুণান্বিতা কন্যাকে আনন্দিত চিত্তে সম্প্রদান করলেন এবং অনন্তর তিনি মুনিবর কর্দমের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথারোহণ করে ঋষিকুল সেবিত সরস্বতী নদীর দুই তীরবর্তী মুনি ঋষিদের আশ্রমের শোভা দেখতে দেখতে রাজধানীতে ফিরে গেলেন। এরপরে একসাথে বিহার করতে করতে দীর্ঘ বহু সময় তাদের মুহূর্তেই কেটে গেল। পরমাত্মা তত্ত্বজ্ঞ কর্দম ঋষি যোগ বলে সকলের সংকল্প বুঝতে পারতেন, কাজেই দেবহূতিকে সন্তান লাভে অভিলাষী দেখে এবং ভগবানের আদেশ স্মরণ করে তিনি নিজের স্বরূপকে 9 ভাগে বিভক্ত করে একাগ্র চিত্তে কন্যাদের জন্মদানের উদ্দেশ্যে অর্ধাঙ্গ রূপে পত্নীকে চিন্তা করতে করতে পত্নীর গর্ভে বীর্য আধার করলেন। এর ফলে দেবহূতি একসাথে 9টি কন্যা সন্তান প্রসব করলেন। তারা সকলেই সর্বাঙ্গ সুন্দরী, সকলেই রক্তপদ্মগন্ধা ছিল। এই সময় শুদ্ধ সত্তা সতী দেবহূতি দেখলেন যে পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তার পতিদেব সন্ন্যাসাশ্রম গ্রহণ করে বনগমনে উদ্যত হয়েছেন। তিনি অন্তরের দুঃখ বেদনা চেপে রেখে অতি কষ্টে অশ্রু সংবরণ করে তার স্বামীকে বললেন, হে ব্রহ্মণ, এই কন্যাদের উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে এবং আপনি সংসার ছেড়ে চলে গেলে আমার জন্ম মরণ রূপ শোকে সান্ত্বনা দেবার জন্য কাউকে প্রয়োজন। কর্দম মুনি তখন বললেন, হে রাজকন্যা, তুমি এরকম দুঃখ করো না। পরম পুরুষ ভগবান বিষ্ণু শীঘ্রই তোমার গর্ভে আবির্ভূত হবেন। প্রজাপতি কর্দম ঋষির বাক্য পূর্ণরূপে বিশ্বাস করে দেবহূতি নির্বিকার জগৎগুরু ভগবান পুরুষোত্তমের ভজনা করতে লাগলেন। এইভাবে বহুকাল অতীত হলে ভগবান মধুসূদন কর্দম ঋষির বীর্য আশ্রয় করে দেবহূতির গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন এবং কর্দম মুনি তার কন্যাদের মরীচি প্রভৃতি প্রজাপতিদের সাথে বিধি মতন বিবাহ দিলেন। এদিকে সাক্ষাৎ দেবাদিদেব শ্রীহরির অবতার কপিল রূপে তার গৃহে অবতীর্ণ হয়েছেন বুঝতে পেরে কর্দম ঋষি একান্তে তাকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন এবং ভগবান শ্রীহরি তখন বললেন, হে মুনিবর, বৈদিক ও লৌকিক সমস্ত প্রকার কর্মে আমার বাক্যই প্রামাণ্য। তাই আমি যে তোমাকে বলেছিলাম আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব, সেই বাক্য সত্য প্রতিপাদন করার জন্য আমি এই অবতার শরীর গ্রহণ করেছি। এ জগতে লিঙ্গ শরীর থেকে মুক্তিকামী মুনিদের আত্মদর্শনের উপযোগী তত্ত্বাদি জ্ঞান সম্পাদনের জন্যই আমার এই জন্মগ্রহণ। আত্মজ্ঞানের এই সূক্ষ্ম মার্গ বহুকাল যাবৎ লুপ্ত রয়েছে। এই পথ
পুনর্প্রবর্তিত করার জন্যই আমি এই শরীর গ্রহণ করেছি। হে মুনিবর, আমি অনুমতি দিচ্ছি, তুমি স্বেচ্ছায় প্রস্থান করো এবং সমস্ত কর্ম আমাতে অর্পণ করে দুর্জয় মৃত্যুকে অতিক্রম করে মোক্ষ পদ লাভের জন্য আমার ভজনা করো। আমি স্বয়ং প্রকাশ ও সকল জীবের অন্তর্যামী পরমাত্মা। সুতরাং বিশুদ্ধ বুদ্ধি দ্বারা নিজের অন্তঃকরণে আমাকে উপলব্ধি করে তুমি সকল প্রকার শোক দুঃখের জ্বালার থেকে মুক্ত হয়ে নির্ভয় পদ লাভ করবে। মাতা দেবহূতিকেও আমি সমস্ত কর্মবন্ধন থেকে নিষ্কৃতিদায়ী আত্মজ্ঞান প্রদান করব, যাতে চিরদিনের মতন তার ভববন্ধন ভয় দূর হয়। ভগবান কপিলের এরকম আদেশ পেয়ে প্রজাপতি কর্দম ঋষি তাকে প্রদক্ষিণ করে হৃষ্ট চিত্তে বন গমন করলেন এবং সর্বভূতে নিজ আত্মা শ্রী ভগবানকে এবং শ্রী ভগবানের মধ্যে সর্বভূতকে দর্শন করতে করতে সর্বত্র সমদর্শী হয়ে ভক্তিযোগের সাধন দ্বারা কর্দমমুনি ভগবানের পরম পদ প্রাপ্ত হলেন। কিন্তু প্রজাপতি কর্দম ঋষির স্ত্রী দেবাহুতির শেষ পরিণতি কি হয়েছিল তা জানবার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।